আমি গর্বিত, আমি একজন মুসলমান। বিশ্ব ইজতেমা উপলক্ষে 3 দিন যাবত বিশ্ব ইজতেমার মাঠে ছিলাম। বিশ্ব ইজতেমার মাঠে থাকার কারণে কিন্তু কোনো লং ভিডিও দিতে পারি নাই। আর বিশ্ব ইজতেমার মাঠ থেকে বের হতে না হতে দেখি আমাদের দেশের সোসাইটি কয়েকজন পপুলার টিকটকার, হ্যাঁ ভাই, তাদেরকে দেখার পরে একদম জান্নাতি দেখা যাচ্ছে না, তারা কিন্তু একদম সেলসেলায় বেহেশতে চলে যাবো। আপনি তো সেলসেলায় বেহেশতে যাবেন। আর তারা গিয়েছিল বিশ্ব ইজতেমার মধ্যে নামাজ পড়ার জন্য। তারা নামাজ পড়ছে, নামাজের ফাঁকে ফাঁকে কি করছে, একটু টিকটক করছে। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আমি গেছিলাম বিশ্ব ইজতেমায়। বাইরে ভাই আমি একটা জিনিস কোনোভাবে বুঝি না, তারা কি ওই জায়গার মধ্যে টিকটক করতে গেছিল নাকি ওই জায়গার মধ্যে তারা মাপ চাইতে গিয়েছিল। ভাই তাদেরকে দেখার পরে কিন্তু একদম জান্নাতি মনে হচ্ছে না। আমিও ভাই প্রথম দেখার পর ভাবছিলাম যে তারা মনে একদম সেলসেলা বেহেশতে চলে যেতেছে। আপনি তো সেলসেলায় বেহেশতে যাবেন। কারণ তারা ইজতেমার মাঠের মধ্যে মাপ চাওয়ার জন্য গেছে না, তারা কিন্তু ওই জায়গার মধ্যে গিয়েছে টিকটক করার জন্য। আর বিভিন্ন জায়গার মধ্যে যখন তারা টিকটক করেছে তখন কিন্তু তারা গিয়েছে বিশ্ব ইজতেমার মাঠে। টিকটক করি আর যাই করি। বাইরে ভাই তোরা কি আর কোনো জায়গা পাস না, শেষ পর্যন্ত আসছিস ইজতেমার মাঠে। আর ইজতেমার মাঠে আসার পরও তারা এই জায়গার মধ্যে টিকটক করতে হবে। আলহামদুলিল্লাহ ভাই তারা হচ্ছে পপুলার টিকটকার, তারা যদি টিকটক না করে তাহলে কিন্তু তাদের কোনোভাবে ঘুম আসবে না। এই কারণে কিন্তু তারা গিয়েছিল ইজতেমার মাঠের মধ্যে টিকটক করার জন্য। আসলে কিন্তু ওই জায়গার মধ্যে অন্য কোনো কিছুর জন্য গিয়েছে না। এই যে এলেক সুবোধ এখন ওযু করছে না, এলেক সুবোধের সামনে কিন্তু আমি বসে ওযু করছিলাম। ভাই কি বলেন? বিশ্বাস করবেন কিনা না করবেন জানি না, এলেক সুবোধ যখন ওযু করছিল তখন কিন্তু তার সামনে আমিও ছিলাম। কিন্তু কই, আমি তো ভাই কোনো ভিডিও করি নাই। তারা ভাই এরকম ধরনের একটা টিকটকার, তারা যে কোনো জায়গার মধ্যে যাবে তারা টিকটক করতে হবে। তাদেরকে যদি জান্নাতে দেওয়া হয়, তোমরা জান্নাতে চলে যাও, তখন দেখবেন তারা ওই জায়গার মধ্যে গিয়ে আসে নাজ নিয়ামত নিয়ে আসে, তারা টিকটক করবে। ভাই তারা টিকটক ছাড়া আর কোনো কিছু বোঝে না। এই কারণে কিন্তু এই জায়গার মধ্যে, হ্যাঁ, তারা এই জায়গার মধ্যে ভাই দোয়া পড়ছে নাকি টিকটক করতেছে। ভাই একদিক দিয়ে দোয়া আরম্ভ হচ্ছে আর তারা একদিক দিয়ে এরকম ভাবে টিকটক করছে। দুঃখ কারে কই? আমাদের দেশের সোসাইটি পপুলার কয়েকটা টিকটকার, যাদেরকে নিয়ে এসে কথা বললে ভাই ভিডিও হয়ে যাবে অনেক বড়। কিন্তু আমি একটা জিনিস কোনোভাবে বুঝি না, ভাই তোরা কি এই জায়গার মধ্যে টিকটক করতে গেছিস নাকি ওই জায়গার মধ্যে তোরা মাপ চাইতে গেছিস? আমি তো প্রতি বছরই আসি। হ্যাঁ ভাই তোরা দাওয়াত দিছিস বেশ ভালো কথা, কিন্তু ওই জায়গার মধ্যে গিয়ে টিকটক করতে হবে এইটা কোনো কথা? আমি তো ভাই ওই জায়গার মধ্যে 3 দিন যাবত ছিলাম, কই আমি তো কোনো ভিডিও করি নাই। ছাত্র জীবনে ট্রেনের ছাদে করে জীবনের প্রথম আসছিলাম এই বিশ্ব ইজতেমার ময়দান। ওই যে এলেক সুবোধ এখন যে জায়গার মধ্যে দ্বারা সে ভিডিও করছে না, যে জায়গাটার মধ্যে দ্বারা টিকটক করছে, এটা হচ্ছে ভাই একটা বাথরুমের উপরে। সে যখন ভিডিও করছিল তখন আমাকে গিয়ে একজন বলছে, ভাই আপনাদের এলাকার পাশের এলাকায় টিকটকের এলেক সুবোধ ওই জায়গার মধ্যে গিয়ে ভিডিও করতেছে। বেশিটা হচ্ছে ভাই আমি কোনোভাবে একটা জিনিস বুঝি না, তোরা গেছিস ইজতেমার মাঠের মধ্যে, তোরা ইজতেমার মাঠে গেছিস বেশ ভালো কথা, তোর ওই জায়গায় গেছিস নামাজ পড়বে, আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবি, টিকটক করি আর যাই করি। কিন্তু ওই জায়গার মধ্যে তোরা গিয়েছিস এরকম ভাবে টিকটক করার কি দরকার রে ভাই? আসলে ভাই তারা যদি ওই জায়গার মধ্যে টিকটক না করে তাহলে কিন্তু তাদের রাত্রে ঘুম হবে না। এই কারণে কিন্তু ওই জায়গার মধ্যে গিয়ে টিকটক করতেছে। টিকটক করি আর যাই করি। ভাই আমার সাথে আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল যেগুলো মনে হয় যে সবসময় ভিডিও করে, তারা কিন্তু ওই জায়গার মধ্যে গিয়েছে কোনো ভিডিও করে নাই, কোনো কিছু করে নাই। যেরকম ভাবে বোকা জুনাইদ গিয়েছে ওই জায়গার মধ্যে, সেও গিয়েছে ভাই টিকটক করে। এরকম কিন্তু ভাই আরো অনেকে আছে যেগুলো কথা বলতে গেলে ভাই শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ বিশ্ব ইজতেমার আখির মুনাজাতে শরীক হইতে পারছি। আমি ভাই একটা জিনিস বুঝি না, তোদের মাথার মধ্যে কি কোনো জ্ঞান নাই নাকি তোদের জ্ঞান থাকে পাছার মধ্যে? তোরা গিয়েছিস ইজতেমার মাঠে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, কিন্তু তোর ওই জায়গার মধ্যে গিয়েছিস টিকটক না করলে কোনোভাবে ঘুমে ধরে না। আল্লাহ আমার মতো একজন গুনাহগার বান্দাকে। আর এই যে আমাদের দেশের আরেক টিকটকার যে নাকি সবসময় চাপাবাজ, আর ওই চাপাবাজে গেছে বিশ্ব ইজতেমার মাঠে, বিশ্ব ইজতেমার মধ্যে গিয়েছে সেও এরকম ভাবে টিকটক করতেছে। বাইরে ভাই আমি তো কোনোভাবে বুঝি না, তাদেরকে দেখার পর আপনি কি ভাবছেন? আপনি কিন্তু যদি তাদের সাথে থাকতেন তাহলে আপনি কিন্তু সেলসেলায়া, আপনি তো সেলসেলায় বেহেশতে যাবেন। হ্যাঁ বেহেশতে চলে যেতেন। কারণ তারা যেরকম ভাবে যেগুলো কাজ করতেছে এইগুলো দেখার পর শয়তানও দূর থেকে হাসে। টিকটক করি আর যাই করি। হ্যাঁ বিভিন্ন জায়গার মধ্যে তোরা টিকটক করতে করতে শেষ পর্যন্ত গিয়ে আসে এখন ইজতেমার মাঠের মধ্যে তারা টিকটক করতেছে, তাহলে ভাই তোদের কি আর কি বলার আছে? আলহামদুলিল্লাহ মাত্র মোনাজাত শেষ হলো। আসলে ভাই এটা একটা অপমান, ভাই এটা একটা বিশ্ব ইজতেমাকে অপমান করা হচ্ছে। এই অপমান আমি সহ্য করব।
হ্যাঁ ভাই, তারা ইস্তেমার মাঠে গেছে না, কিন্তু ওই জায়গার মধ্যে গিয়ে আসলে ইস্তেমাটাকে অপমান করতেছে। এই কারণে কিন্তু তারা যে যে জায়গার মাঝে মনে হচ্ছে ওই জায়গার মধ্যে গিয়ে এসে টিকটক করে। টাকা সুস্থদের না। হাগা মুদ্দার থেকে নিয়ে আসলে যা কিছু আছে সবকিছু তারা টিকটক করে ইস্তেমার মাঠের মধ্যে। তাহলে ভাই আমি একটা জিনিস কোনোভাবে বুঝি না, আলহামদুলিল্লাহ আসলে ভাই তারা গেছে কিন্তু ওই জায়গার মধ্যে ফাইজলামি করার জন্য, আর অন্য কোনো কিছু না। তো গাইস, এই টিকটকার গুলা যেরকম ভাবে ইস্তেমার ময়দানে গিয়ে আসলে টিকটক করতেছে, ইস্তেমার মাঠের মধ্যে গিয়ে আসলে বিভিন্ন ভাবে টিকটক করে, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।